সম্মানিত বিটি সাউন্ড অপারেটর মেম্বারবৃন্দ, তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করব আজকে নতুন একটা ভিডিও। তোমরা শুরুতেই দেখতে পেয়েছো যে আসলে আজকে আমরা কি বিষয়ে ভিডিও বানাবো। তো ডিআই নিয়ে মূলত আজকে ভিডিও বানাবো। তো যারা এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, অতি সত্বর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো, যাতে আমরা নতুন নতুন ভিডিও দিলে তোমরা তা পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। ডিআই বক্সের কি কি থাকে সেটা আগে তোমাদেরকে দেখাই। এখানে আউটপুট লেখা আছে, এখানে অ্যাক্সিলারেটর ইনপুট হয়। এটা আসলে অ্যাক্টিভ প্যাসিভ দুইটাই। এখানে চাইলে আমরা ব্যাটারি দিয়ে ইউজ করতে পারবো এবং ব্যাটারি ছাড়া আমরা ফ্যান্টম পাওয়ার দিয়ে ব্যবহার করতে পারবো। তো এখানে পিন 1, পিন 2, পিন 3 তে দেওয়া আছে। পিন 2 তে হচ্ছে সিগন্যাল, পিন 3 তেও সিগন্যাল দেখায়। এখানে 1 এ গ্রাউন্ড দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে গ্রাউন্ড লিফটের সুইচ আছে, ইন আউটের একটা সুইচ আছে। আর মূলত এটা হচ্ছে বেরিঞ্জারের একটা ডিআই, আলট্রা ডিআই, প্রফেশনাল ব্যাটারি অ্যান্ড ফ্যান্টম পাওয়ার ডিআই বক্স বেরিঞ্জার। তারপরে এইদিকে দেখি কি দেখাচ্ছে। এখানে আছে বেরিঞ্জারের একটা মার্ক করা আছে। হ্যাঁ, এখানে -20 ডিবি আছে, দুটো অপশনই আছে। -20 ডিবি, এটা টাচ করা যায়। এখানে ইনপুট আছে, এখানেও ইনপুট এক্সএলআর ইনপুট করা যাবে। তারপর হচ্ছে লিংক আছে, এখানে পিন 2 তে সিগন্যাল দেখাচ্ছে। তারপর রিং সিল, টোটাল এইগুলো কানেকশন গুলো আছে। এই হচ্ছে ডিআই এর একটা বেসিক, এই অপশনগুলো ডিআই এ থাকে। ডিআইটা আসলে কি কাজ করে, মানে কেন আমরা আসলে ডিআইটা ব্যবহার করব সেই বিষয়ে আমরা ভিডিওটি বানাই। তো চলো বন্ধুরা, এবার আমরা আলোচনা করি। তো বন্ধুরা, তোমরা ভিডিওতে দেখতে পেলে আসলে ডিআই এর যে সুইচ গুলো আছে, ডিআই এর যে ইনপুট আউটপুট, সেগুলো দেখালাম। তো ভিডিওটি আসলে বেশি বড় করব না, সংক্ষেপেই করব। তো যদি তোমরা ভিডিওটি টেনে দেখো তাহলে আমি যে বিষয়গুলো বলতে চাচ্ছি সেগুলো তোমরা বুঝতে পারবে না। তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য। তো ডিআই মূলত কি? আসলে ডিআই হচ্ছে একটা ডিরেক্ট ইনপুট বা ইনজেক্ট বক্স। হ্যাঁ, ডিআই বক্স নামে পরিচিত। দেখা গেছে যে ডিআই কেন আমরা ব্যবহার করি। তো বেসিক্যালি কোনো সাউন্ড ইনস্ট্রুমেন্টের সিগন্যাল নিতে গেলে, বিশেষ করে ইনস্ট্রুমেন্টের কথাই বলি, আসলে ডিআইটা মূলত ইনস্ট্রুমেন্টেই বেশি ইউজ হয়। কেন ইউজ হয়? অনেকগুলো কারণ আছে। তার মধ্যে আমাদের দেশে যে কারণগুলো হয়, এইগুলোর মানে ইলেকট্রিক সায়েন্টিফিক অনেক ব্যাখ্যা আছে। আমি আসলে সেগুলো আলোচনা না করে সংক্ষেপে যেভাবে মানে যারা না বুঝে, একেবারে না বুঝে, আসলে তাদেরকে বোঝানোর চেষ্টা। তো আমরা অনেক সময় অডিও লিঙ্ক ব্যবহার করি। তো একটা কনসোলের ইনপুট সিগন্যালের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি থাকে। এটার লো ইম্পিডেন্স থাকে, হাই ইম্পিডেন্স থাকে। হ্যাঁ, তো দেখা গেছে যখন আমরা এই ডিআই বক্স কখন ইউজ করি, যখন আমরা অডিও লিঙ্ক ব্যবহার করি। তো বিশেষ করে যারা স্ন্যাক কেবল ব্যবহার করি বা অডিও লিঙ্ক যেটাই বলি, সেই ক্ষেত্রে আসলে ডিআই বক্সটা ব্যবহার করতে হয়, ডিআই ব্যবহার করতে হয়। কেন ডিআই ব্যবহার করতে হয়? প্রতিটা ইনস্ট্রুমেন্টের একটা ইম্পিডেন্স থাকে। ধরি একটা গিটারের প্রসেসর আউট, ওইখানে অনেক হাই ইম্পিডেন্স থাকে। সেটাকে যদি আমি ডিরেক্টলি কনসোলে ইনপুট করি, তাহলে দেখা গেছে যে আমার ইনপুট গেইনটা অনেক বেশি। মানে আমি যদি গেইন ডাউন করা থাকে, মানে গেইন কমানো থাকে, তাও দেখা যায় যে আসলে অনেক গেইন। হ্যাঁ, সেক্ষেত্রে সাউন্ড ক্র্যাক করার সম্ভাবনা বেশি থাকে, যদি ওরা অনেক হাই ইম্পিডেন্স দিয়ে সাউন্ডটা আসলে পাঠায়। তো সিগন্যালগুলো কনভার্টার হিসেবে আসলে ডিআইটা কাজ করে। ডিআইতে কিছু অডিও ইন্টারফেসের কিছু যে সুইচ গুলো থাকে, বাটন গুলো থাকে, কিছু কাজ দেওয়া থাকে, যেগুলো যেমন প্যাড বা সাউন্ড সিগন্যালটাকে, হাই প্রেসার সিগন্যালকে লো প্রেসার করার জন্য। হ্যাঁ, অডিওটা আসলে একটা সিগন্যাল। যখন ইলেকট্রিক ইনস্ট্রুমেন্ট তারা হচ্ছে হাই ইম্পিডেন্স দিয়ে দেয়, ডিরেক্ট কনসোলে ইনপুট যদি আমি করি মনো কেবলের মাধ্যমে, দেখা গেছে যে অনেক সময় সাউন্ডটা ফেটে যায়, ক্র্যাক করে, তারপরে হচ্ছে অনেক গেইন থাকে। তো আমার গেইন কমানোর মতো কোনো অপশন থাকে না।
সেই ক্ষেত্রে আমি যদি ডিআইটা ব্যবহার করি তাহলে দেখা গেছে যে আমি সেই গেইনটাকে কন্ট্রোল করতে পারতেছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যখন অডিও লিঙ্ক ব্যবহার করি, অনেক দূর থেকে আমরা বসি, দেখা গেছে 50 ফিট কে 100 ফিট দূরত্বে বসি, সেক্ষেত্রে অডিও সিগন্যালটা লস হওয়ার জন্য অডিও লিঙ্কটা মানে ব্যবহার হয়ে যায়। আমরা না করলেও এটা আমরা আসলে সবাই এই জিনিসগুলো বুঝবো না, কেননা এইগুলো যখন আমরা গ্রাফিক্স আকারে দেখবো, গ্রাফ আকারে দেখবো, তখন আসলে এই সাউন্ডের যে ভেরিয়েশন গুলো হয়, সিগন্যালের যে লস গুলো হয় বা ফ্রিকোয়েন্সি যে লস গুলো হয়, সেইগুলো আসলে বোঝা যায়। আর যখন আমরা ডিআই বক্সটা ব্যবহার করব তখন কিন্তু আমাদের ফ্রিকোয়েন্সি লস করবে না। তারপর ওই আমরা লো ইম্পিডেন্সের মাধ্যমে সিগন্যালগুলো রিসিভ করতে পারবো। যদি ওভার লাউড থাকে বা ওভার গেইন থাকে, সিগন্যাল থাকে, সেটাকে আমরা কন্ট্রোল করে কমিয়ে আনতে পারবো। তো এই জন্য আরেকটা জিনিস বিষয় হচ্ছে যে আমরা যখন লং ডিস্টেন্সে বসি, সেই ক্ষেত্রে আমাদের ওই যে বললাম না, অডিও লিঙ্কের মাধ্যমে যেহেতু গেইন একটা লস হয়, অডিও গেইন লস হয় বা ফ্রিকোয়েন্সিও লস হয়, সেজন্য আমরা যদি ডিআই বক্সটা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা কোনো রকম গেইন লস ছাড়া সাউন্ড সিগন্যালটা পাবো। আমি আসলে সংক্ষেপে বলে দিচ্ছি, যদি আরো বিস্তারিত তোমরা জানতে চাও অবশ্যই তোমরা কমেন্টস করবে, আমাকে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। আর যেটা হচ্ছে যে আমরা যখন স্টেজে বেস অ্যাম্প বা লিড অ্যাম্প ব্যবহার করি, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা অনেকে যেটা করি সেটা হচ্ছে যে আমরা গিটার অ্যাম্প বা বেস অ্যাম্পের যে ডিরেক্ট আউট থাকে, প্রি পোস্ট অপশন থাকে, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে সেন্ড অপশন থাকে, আমরা যেভাবে সেন্ড অপশন থেকে নেই। আসলে প্রপারলি লিড অ্যাম্প আমরা ডিআই দিয়ে যদি ব্যবহার করি তাহলে আমরা ডিআই এর যে লিংক আছে, তো বন্ধুরা আমরা যদি আমরা ডিআই যদি স্টেজেই ব্যবহার করি তাহলে এই ইনপুটে আমরা গিটার থেকে ডাইরেক্ট এখানে ইনপুট করব। এখান থেকে একটা লিংক অপশন আছে, এই লিংক থেকে আমরা গিটার মানে গিটার অ্যাম্প বা বেস অ্যাম্প, সেখানে যদি আমরা ইনপুট করি, মানে এখান থেকে আউট করে আমরা লিড অ্যাম্পে বেস অ্যাম্পে যদি ইনপুট করি, সেই ক্ষেত্রে কি হয়, তো সেই ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা যদি লিংক থেকে ব্যবহার করি তাহলে আমাদের গিটার অ্যাম্প যদি বন্ধ থাকে তাহলেও কিন্তু আমি সিগন্যালটা পাবো। যেহেতু লিংকের মাধ্যমে গিয়েছে সেহেতু সরাসরি গিটার প্রসেসর থেকে আমার কাছে ডাইরেক্ট একটা সিগন্যাল আসছে, এটা আমি আমার মতো ইকিউ করে নিলাম। আর লিড অ্যাম্প অথবা বেস অ্যাম্পে যদি আমি দেই তাহলে সে কি করলো, সে তার মতো ইকিউ করে নিতে পারলো। তাহলে আমাদের দুজনের ইকিউটা ডিফারেন্ট হয়ে গেল। তো কারোর সাথে কারো ইকিউ মিললো না, আমি আমার মতো ইকিউ করতে পারলাম, সে তার মতো ইকিউ করে নিল। আরেকটা ফ্যাসিলিটি হচ্ছে যদি আমরা ডিরেক্ট অ্যাম্প থেকে আউট দিই তাহলে কি হয়, সে যে ইকিউটা করতেছে যদি আমরা প্রিতে রাখি বা পোস্টে যদি না করি তাহলে কি হবে, সে হাই বাড়ালো বা লো বাড়ালো বা মিড বাড়ালো, তাহলে ওই অ্যাম্পে যেটা বাড়লো সেটাই ডিরেক্টলি আমার কনসোলে চলে আসলো। তাহলে যেহেতু ইকিউ বারবার ইকিউ করলে কিন্তু একটা গেইন লস হয় আর ফ্রিকোয়েন্সি গুলো একুরেট থাকে না, কারণ তখন একটা মাধ্যম হয়ে আবার ইকিউ হয়ে আরেকবার ইকিউ হচ্ছে, মানে একটা জিনিসকে দুইবার ইকিউ করলে তো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো সাউন্ডের কোয়ালিটিটা কি হবে। তো বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এরকম আরো নতুন নতুন যদি তোমরা ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর সবাইকে আবারও আসসালামু আলাইকুম।